হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমি দুপুরবেলা রান্নাটা রেডি করে নিচ্ছি। এখানে ফ্রিজে কতগুলো মাছ ছিল। এগুলোকে আমাদের এদিকে চাপলা বা চাপিলা এই মাছই বলে। তোমাদের মানে এরিয়াতে কি বলে আমার জানা নেই। এক এক জায়গায় কিন্তু এক একটা রকম নাম হয় মাছের। মানে মোটামুটি এই সমস্ত ছোট মাছগুলোকে এক এক জায়গায় এক এক রকম নামে সবাই চেনে। যাই হোক, এটা ছিল ফ্রিজে, তো আমি ভাবলাম এটারই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করব, একটু কালো জিরে ফোড়ন দিয়ে। খুব ভালো লাগে খেতে, মানে ঝোল আর কি ঠিক না, একটু মাখা মাখা গ্রেভি হবে। তো সেটা খুব খেতে কিন্তু টেস্টি লাগে। তো তোমরা হয়তো অনেকেই এইভাবে খাও। তো আমি আজকে লাস্ট 2-3 দিন পরে ভিডিও পোস্ট করছি। এটা ভিডিওটা অনেকদিন আগেরই করা ছিল, তো সে কারণে আজকে এডিট করে পোস্ট করব ভাবছি। কারণ আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, সেই কারণে আমি 2 দিন ভিডিওই কোনো পোস্ট করতে পারিনি। সবারই মন মেজাজ খুব খারাপ আছে। তো যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু করার নেই, এখন জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই সবকিছু লেগেই থাকবে। আর প্রবলেম একটা যায় তো আর একটা আসে, কিছু করার নেই। যাই হোক, ভগবানের আশীর্বাদে এখন অনেকটা সব স্টেবল আছে, আশা করি আরও ঠিক হয়ে যাবে। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার মাছের এই প্রিপারেশনটাও হয়ে গেল। এখানে সমস্ত যা যা কিছু মশলা লাগে, জিরে, ধনে, তারপরে লঙ্কার গুঁড়ো, যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম। একটু সবজি মশলাও অ্যাড করে দিলাম, খুব ভালো লাগে খেতে। তো এটা ভালো মতো আমি কষিয়ে নেব। তারপরে এটা কষানোর পরে হালকা একটু তেল দিয়ে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এটা এখন ভালো মতো কষানোর পরে যখন একটু তেল ছেড়ে আসবে, মোটামুটি পরিমাণে একটু ঝোল দিয়ে দেবো, যতটা প্রয়োজন হয়। বেশি অত এটা আমি ঝোল করব না, ছোট মাছের অত ঝোল টোল আবার খেতে ভালো লাগে না। তো এই মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো ঠিকঠাক মানে ভাজতে গিয়ে আমি ভেঙে চুরে একাকার করে দিচ্ছি। যাই হোক, যেরকমই হোক খাবে তো ঠিকই। তো করে নিলাম, এটা রেডি হয়ে গেছে। তো এই মাছের ইয়েটা করার পরে আমি কাঁঠাল ছিল আমাদের, কাঁঠাল কাটা ছিল, আমার শাশুড়ি কেটে রেখেছিল, সেই কাঁঠালের তরকারিটাও করে নেব। তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে। আমি এরকম করেই নর্মালি অনেক সময় আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখি, অনেক সময় কড়াইয়ের মধ্যেও দিয়ে দিই। তো এরকম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি কাঁঠালের জন্য যা যা দিতে লাগে, জিরে টিরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে, মানে কাঁঠাল তো অ্যাকচুয়ালি মনে করো যে তোমরা চিকেন মাটন যেভাবে করে, মানে মাংসর মতোই করা যায় আর কি। এত টেস্টিও হয় খেতে। আর এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল, মানে আমাদের বাড়ির না, আমার জেঠুর বাড়ির গাছের কাঁঠাল, ওদের বাড়ি থেকে পাঠিয়েছে, সেই কারণেই করলাম। তো ভালোও লাগে। আর বাড়িতে এরকম যদি গাছ টাছ কোনো কিছু থাকে বা কিছু করে খেতে এরকম ভালোই লাগে। বাজারে যত জিনিসপত্রের দাম, বাপরে বাপ। তো এখানে হলুদ লবণ আমি দিয়ে দেবো, আলুগুলোও দিয়ে দিয়েছি, নালে ফার্স্টে সেদ্ধ হবে না। আমি আবার কি করি, মানে কাঁঠালটা রান্না করার পরে ওই ঝোলটা যখন দিই, মানে জলটা দেওয়ার আগে কষানোটা আমি তুলে রেখে দিই, ওটা দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তো এমন করে রাখি, ওটা নিয়ে মানে খাওয়ার আগে আমার বর বলে, তোমার জন্য যে ইয়েটা তুলে রাখছো ওটা একটু দাও না, ওটা দিয়ে খাবো। মানে আমার বাড়ির লোক সবাই জানে যে আমি ওরকম করে রাখি, সেই কারণে আবার জিজ্ঞেসও করে যে দাও, ওটা দিয়েই খাবো। তো ফার্স্টে সমস্ত কিছু মশলাপাতি পেস্ট করেও রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখানে লঙ্কা, মানে পাকা লঙ্কা যেটা ছিল অনেকগুলো দেওয়া ছিল, এই কারণে এরকম কালারটা এসছে। তো এরকম সমস্ত কিছু দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। তারপরে ভালো করে মেশানোর পরে এটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর কাঁঠালটা খুবই ভালো ছিল, মানে একটুতেই গলে যাচ্ছিল। অনেক সময় অনেক কাঁঠালগুলো হয় কি, অনেকটা জল দিয়ে সেদ্ধ করার পরেও কিছু করার পরেও হয় না, কেমন জানি একটা খেতে লাগে। বাট এই কাঁঠালটা খুব ভালো ছিল। আর এই জেঠুদের বাড়ির গাছের কাঁঠাল খুবই ভালো হয়, আমাদেরকে দেয় প্রতি বছরই। তো সে কারণেই তো করে নিলাম। ভালো মতো করে এটা করে নেওয়ার পরে দেখবে খুবই টেস্টি হবে খেতে। তো এখানে সবাই মোটামুটি বাটি ধোয়া জল ব্যবহার করে মশলার জন্য, আমি এখানে মিক্সি ধোয়া জল দিচ্ছি। আর কি করা যাবে, এখন যেটা করার সেটাই করতে হবে। ওপাশে আমার শাশুড়ি একটু ডাল ছিল, ওটা সোমবার দিয়ে নিল। তো তোমরা নিশ্চয়ই আমার ভাষা শুনে বুঝতে পারছো যে এগুলো ভাষা তো মনে হয় কম বেশি সবাই বলে। তো মানে যারা আর কি বাঙালি আছো তারা নিশ্চয়ই জানো, এগুলো সবাই বলে কম বেশি। তো এরকম করেই করে নিলাম। মানে এক এক জায়গার এক এক রকম একটু ভাষা থাকে, তো সেগুলো শুনতে বেশ কিন্তু ভালোই লাগে। অনেক সময় আমরা এটাকে ওটা বলি, কারো মুখে শুনি ওটাকে আবার অন্য নামে বলে। তো বেশ ভালোই লাগে, ঠিক আছে, সবকিছুই জানা দরকার। তো করে নিলাম, ভালো মতো করে এটা কষানো হয়ে গেল। তো এটাই আমি এখন তুলে রেখে দেবো কিছুটা, কারণ কি বেশি যদি আমি জল দিয়ে দিই ওটা আর ভালো লাগবে না খেতে। করে আমার লাঞ্চটা প্রায় রেডি হয়ে গেল। ওকে, বাই, টাটা।